নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। রাজ্যের দুটি আসনে দুটি যৌথ জনসভা করার সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের। আরো একবার জানাচ্ছি, পূর্ব এবং পশ্চিম দুটি লোকসভা আসন, আর এই দুটি আসনে যৌথভাবে জনসভা করার সিদ্ধান্ত ইন্ডি জোটের। তারকা প্রচারকদের নিয়েই সভা করার ঘোষণা বাম কংগ্রেস নেতৃত্বের। ইতিমধ্যে 1 এপ্রিল পূর্ব কেন্দ্রের জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর মনোনয়ন জমা বলে ঘোষণা করা হয়েছে জোটের পক্ষ থেকে। কথা বলবো সাংবাদিক বিপ্লব দেব, দুঃখিত এই মুহূর্তে বিশ্বজিৎ দেব জুড়ে গেছেন টেলিফোন লাইনে। বিশ্বজিৎ দা, দুটি আসনে এবার যৌথভাবে জনসভা করার সিদ্ধান্ত, শক্তির কি পরীক্ষা দিতে চলেছে ইন্ডিয়া জোট এই রাজ্যে, কি বলবে? দেখো সুপ্রীতি, আজকে পশ্চিম ত্রিপুরা লোকসভার সাধারণ আসনের যে যুদ্ধ দুই পক্ষ অর্থাৎ শাসক দল বিজেপি এবং বলা যায় বিরোধী দল এবং ইন্ডিয়া জোটের প্রার্থী উভয়ে কিন্তু মনোনয়ন পত্র দাখিল করেছে। আগামীকাল স্কুটিনি হবে এবং 30 তারিখ হচ্ছে মনোনয়ন পত্র যদি কেউ প্রত্যাহার করতে চায় করতে পারবে, সেই সময়সীমা নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন। এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যে ইন্ডিয়া জোটের যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু নতুন নয়। এর আগে 2023-এর বিধানসভা নির্বাচনেও কিন্তু বাম কংগ্রেস জোট, মূলত এখানে ইন্ডিয়া জোট বলতে 8টি দলের জোট হয়েছে, কিন্তু মূলত যে দুটি দল, একটা হচ্ছে বাম কংগ্রেস এবং একটা হচ্ছে বামেরা, এই রাজ্যে 2023 কিন্তু নির্বাচনে সেখানে জোট করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সে যাই হোক, এই লোকসভা নির্বাচনে বামেরা এবং বাম কংগ্রেস সেখানে মিলিতভাবে সেখানে নির্বাচনী সমরে অবতীর্ণ হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই এখানে শক্তির পরীক্ষায় অবতীর্ণ হয়েছে বাম কংগ্রেস। এখন দেখার বিষয় আসন্ন লোকসভা নির্বাচনে তারা কতখানি কি করতে পারছে। সুপ্রীতি, একেবারেই তাই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বামেদের যে জোট বা কংগ্রেসের যে জোট একসঙ্গে এই রাজ্যের দিকে বুকে প্রতিফলিত হচ্ছে, সেই জোট মানুষের মধ্যে বা মানুষের মনে কতটা সাড়া জাগাতে পারবে বলে মনে হয়? আজকে যে সাংবাদিক সম্মেলনে বাম কংগ্রেস নেতৃত্বরা যেখানে উপস্থিত ছিলেন, সেখানে উপস্থিত ছিলেন বাম সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য পবিত্র কর, ছিলেন কংগ্রেস এআইসিসির আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মন সহ অন্যান্য ইন্ডিয়া জোটের অন্যান্য প্রতিনিধিরা। এবং তাদের বক্তব্য হচ্ছে, তারা দাবি করেছেন যে গ্রাসরুট লেভেল থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত ইতিমধ্যে তারা যে সমন্বয় কমিটি তাদের রয়েছে, সেই সমন্বয় কমিটির বিভিন্ন কমিটিগুলি মিটিং ইতিমধ্যে তাদের সম্পাদিত হয়েছে এবং মিটিংগুলি সংগঠিত করেছেন এবং এই মিটিংগুলি সংগঠিত করার মধ্য দিয়ে ওনাদের যে সাংগঠনিক শক্তি, সেই সাংগঠনিক শক্তিকে সংহতকরণের একটা চেষ্টা করছেন এবং তারা এই বিষয়ে সফল বলে তারা দাবি করছেন। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে আসন্ন যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটে যে প্রার্থী রয়েছেন, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আশিস কুমার সাহা এবং পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে সেখানে রাজেন্দ্র রিয়াং রয়েছেন বাম প্রার্থী। তাদের অনুকূলে, তাদের পক্ষে ইন্ডিয়া জোটের সেখানে দুটি নির্বাচনী জনসমাবেশ সেখানে অনুষ্ঠিত হবে। এবং যদিও তারা আজকে এই সেই নির্বাচনে তাদের সেই মিটিং কবে বা জনসভা কবে হবে সেই বিষয়গুলি সেখানে পরিষ্কার করেনি, আগামী দিন হয়তো পরিষ্কার করে দেবেন ওনারা। সুপ্রীতি, একেবারে তাই। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ দা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবের সঙ্গে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে বাম এবং কংগ্রেস জোট এই রাজ্যে লোকসভা ভোটের আগে ফের জোটবদ্ধ হয়েছে এবং তারা আগামী দিনে দুটি কেন্দ্রে একসঙ্গে যৌথভাবে জনসভা করতে চলেছে, সেই ঘোষণাই কিন্তু দেওয়া হয়েছে। তবে আগামী 1 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডি জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং তিনি মনোনয়ন পত্র পেশ করবেন, সে কথাও বলা হলো আজকের সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।